আজকের ভিডিওটি নবান্ননী। আজকের ভিডিওতে আমি বলবো এবং দেখাবো আমরা কিভাবে আমাদের এলাকাতে বা আমাদের বাড়িতে নবান্নোৎসবটি পালন করে থাকি। খুব ভোরে ঘুম থেকে উঠে ধুয়ে রাখা জামা কাপড় পরে বের হতে হয় ফসলের জমির উদ্দেশ্যে। প্রতিবার আমি নতুন ধান কাটার জন্য বাড়ি থেকে বের হই, কিন্তু আজকে ভিডিও করবার জন্য বাবা বলে যে আমি কাটি, তুই ভিডিও কর। তো আমরা দুজন রওনা হওয়া পড়ি ভোরে ধান কাটার উদ্দেশ্যে। আগে শুনেছি আমাদের গ্রামে হিন্দু মুসলিম সকলে এই উৎসবটি তাদের ধর্মের নিয়ম অনুসারে বা তারা তাদের মতো করে পালন করত, কিন্তু বর্তমানে এটি শুধু সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসব হয়ে আছে। এটি কোনো ধর্মীয় আচার কিংবা পূজা নয়, বরং রিচুয়াল বা লোকাচার বলা যেতে পারে। আঞ্চলিক কিংবা ধর্মভেদে এই লোকাচার পালনের আচার ভিন্ন। নমনের শব্দগত অর্থ নতুন অন্ন, অর্থাৎ নতুন খাবার। গ্রাম বাংলার উৎসবে বর্ষপঞ্জির শুরুটা হয় এই নবান্ন দিয়ে, সমাপ্তিটা ঘটে চৈত্র সংক্রান্তির চড়কে। নষ্ট পিচঢালা রাস্তায় হেঁটে যাওয়া সত্যি অনেক কষ্টকর। আজ আকাশটায় অনেক মেঘ সকাল থেকেই, তাই কুয়াশার পরিমাণ খুবই অল্প। তাছাড়া প্রতিবার কুয়াশায় স্নান করার মতো অবস্থা হয়ে যায় আমাদের। ধান কাটার সময় আমরা কিছু আমাদের ধর্মীয় নিয়ম মেনে ধান কর্তন করে থাকি। বাবার জমিতে আসার সময় হয় না, আজকে এসে দেখলো আমাদের ধানের অবস্থা খারাপ অন্য জমির তুলনায়, তাই একটু হতাশ। ধান কাটার পরে ফসল চুপ করে মাথায় কাপড় দিয়ে ঢেকে নিয়ে যেতে হয় এবং বাড়ি যাওয়ার পথে কোনো কথা বলা যাবে না। বাড়ি আসার পর পা ধুয়ে বাড়িতে প্রবেশ করা হয়। এবং নির্দিষ্ট একটি স্থানে প্রণাম করে রাখা হয়। এবার আসি বাজার করা পালাই। আমাদের বাড়ির সামনেই অনেক সকালে
একটি ছোট্ট বাজার বসে। পুরো গ্রামের মানুষ এখান থেকে বাজার করে। আজ নবান্নের জন্য আরও বেশি দোকান বসেছে এবং বেশি শাকসবজি এসেছে বাজারে, এবং যারা নবান্ন করছে এবং যারা নবান্ন করছে না উভয়ে এখানে বাজার করতে এসেছে। এখানে মাছ, শাকসবজি সব কিছুই পাওয়া যায়। নবান্নের প্রধান আকর্ষণ হলো মাছ। এখন মাছ কিনতে যাওয়ার সময় বাবার সাথে চলে এলাম আমার বাড়ি থেকে একটু দূরে মাছের একটি বাজারে। এই সময়টিতে বাজারটিতে অনেক বড় বড় মাছ ওঠে এবং সবাই সবার সামর্থ্য মতো এখান থেকে মাছ কিনে নবান্নের জন্য। অনেকেই নবান্নের উদ্দেশ্যে কিনে, অনেকে শখ করে কিনে, আবার অনেকেই শখ করে বাজারের সব থেকে দামি মাছটি কিনে। আমরা একটি মাছের আকারে রুই এবং কাতল কিনেছি, যা আমাদের নবান্ন উপলক্ষে নবান্নের বাজার। তারপর কিছু ধর্মীয় নিয়ম বা ধর্মীয় রিচুয়ালের মাধ্যমে আমরা নবান্নর দিনটা শুরু করি। পুজো শেষ হওয়ার পরে শুরু হয় মাছ কাটা বাছাই করা, এবং এই মাছটি তৈরি হবে আজকে মাছের বিভিন্ন রকম রান্না, নতুন শাক সবজি ব্যবহার করে। দুপুরে আমাদের সবার খাওয়ার জন্য তৈরি হচ্ছে লুচি এবং সাথে থাকবে ডাল। সারাদিন না খেয়ে থেকে এই প্রসাদটা গ্রহণের মাধ্যমে আমাদের নবান্ন সম্পূর্ণ হয়, এবং এটা আমরা চেষ্টা করি পরিবারের সকলের সাথে বসে গ্রহণ করার। দুপুরের খাবারের পর আমরা সোজাসুজি চলে যাচ্ছি রাতের খাবারে। লাগবে না, খানিক ডাক দাও, বলো যে চামচ চা। রাতের খাবারে তৈরি হয়েছে বিভিন্ন রকম মাছের তরকারি, অনেক রকম শাক সবজি, ডাল, টক, পায়েস, এবং এগুলো দিয়ে রাতের খাবার। আজকে আমরা শুধু পরিবারেরা মিলে খাবো। কালকে আমাদের পরিবারের বাকি সদস্য যারা আছে, আমাদের পরিচিত মানুষ যারা, তাদেরকে আমরা নিমন্ত্রণ জানাবো।